সাহাবীরা যখনই কাজ করা শুরু করতেন কোড়ালটাকে মাথার উপরে নিতেন, গাছ কাটার জন্যে কোড়ালটাকে যখন মাথার উপরে নিতেন, আল্লাহু আকবার বলে যখন আজানের ধ্বনি সাহাবীদের কানের দিকে এসেছে, আল্লাহু আকবরের ধ্বনি শুনে কোড়ালটা সামনে মারে নাই, পিছন দিকে ফেলে দিয়ে নামাজের দিকে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 28, 29, 30 ছেলে বিদেশে যায় নাই, হয়তো ওরে বিয়ে দেওয়া যাবে না, বিদেশ থেকে ফিরে আইলে নাকি বিয়ে দিতে হবে। কোন হাদিসে লেখা আছে এটা? রাসূল বলেছেন যে ঘরের ভিতরে একটা বিবাহ করার পর যে মেয়েটাকে নিয়ে আসলো, সে সদ্যম একটা বরকত ঘরের ভিতরে নিয়ে আসলো। আর সে যদি বিবাহিত একজন মহিলা অর্থাৎ তালাকপ্রাপ্ত একজন মহিলাকে যদি সে বিধবা একটা মেয়েকে যদি সে নিয়ে আসে ঘরের ভিতরে, রাসূল বলেছেন 3টা বরকত একই সাথে ঘরের ভিতরে প্রবেশ করলো। মৃত ব্যক্তির জন্য তোমরা জানাজার নামাজ পড়ছো না, তাকে দাফন করছো না, মনে রেখে দিও যার জন্য তোমরা জানাজার নামাজ এখনো আদায় করো নাই, ওই জানাজার নামাজ ব্যক্তিটা যদি জান্নাতি হয় তাহলে তাকে জান্নাত থেকে অনেক দূরে তোমরা রেখে দিয়েছো, তার হক থেকে তোমরা বঞ্চিত তাকে করছো, ঠিক না ঠিক? ছেলে এবং মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ভালো যদি পাত্র পাও, ভালো যদি পাত্রী পাও, বিয়ে দিয়ে দাও। কারণ এই বিবাহের মাধ্যমে দিয়ে তাদেরকে ব্যভিচারী থেকে অনেক দূরে রাখবে শয়তান। কারণ যারা অল্প বয়সে বিবাহ করে তাদের দ্বারাই বেশি গুনাহের কাজ হয়। বিয়ে হওয়ার আগে কোনো ছেলে কোনো মেয়ে যদি একসাথে কোনো একই রিকশায় উঠে চলাফেরা করে, ধরে ধরে 3 মাসের মামলা দিয়ে দেওয়া, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জন্য হলো 5টা নহর অথবা 5টা নদীতে গোসল করার সমতুল্য। সাহাবীরে যখন তোমরা নামাজে দাঁড়াবে, জোহর নামাজে দাঁড়িয়েছো, জোহর নামাজ পড়ে আসার পর যখন তোমরা আবার জোহর নামাজের দিকে রওনা দিবে, ফজর নামাজ শেষ করে যখন জোহর নামাজে রওনা দিবে, মনে করো যে ফজর থেকে জোহর পর্যন্ত যতগুলো 3, 4, 5 ঘন্টা গ্যাপ ছিল, এতটুকু সময়ের গুনাহ জোহর নামাজের আদায়ের কারণে মাফ করে দেয় তিনি কে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله اللہ پھر صاحتنی واصطفا کی جبنی لود حربی والکلمی مصطفیٰ کی یا جللی لا الہ الا اللہ لا الہ آواز ایک تو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? সবাইরে সুস্থ রাখেন তিনি কে? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. পড়েন লাকাল হামদ বিল কোরআন
লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? সে আল্লাহর প্রতি আমরা যেন সারা জীবন প্রশংসা করে জিন্দেগি কাটিয়ে দিতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জিনিসে বিলম্ব করো না। কয়টি জিনিস বলেন? আলোচনা একটু খেয়াল করে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের যে কথাগুলো শুনবো, এ কথাগুলো শুনে যদি আমল করি, রাসূল বলেন সে জান্নাতের সোজা পথে আছে। আলহামদুলিল্লাহ বলেন। যা শুনলাম তা মানলাম, তবে যাচাই বাছাই করে একটু মানতে হবে। যাচাই বাছাই করে মানতে হবে। কেউ যদি বলে আমার পায়ে সেজদা দাও, আপনি মানলেন, এটা কি হবে কখনো? বলেন না। যাচাই এবং বাছাই করে আপনাকে মানতে হবে। তো কোনটা শিরক, কোনটা বিদআত এবং কোনটা কোরআন এবং হাদিস অনুযায়ী আমলের যোগ্য, এতটুকু জানাটা আপনার উপরে ফরজ করে দিয়েছেন তিনি কে? তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলমানদের জন্য ইলম অর্জন করাটা ফরজ করে দিয়েছেন। আপনাকে জানতে হবে। আল্লাহ আমি জানি না, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ এমনি এমনি মাফ করবে না। আপনাকে সুযোগ দিয়েছেন জানার জন্য, আপনি জানতেছেন না। আপনাকে সুযোগ দিয়েছে শিখার জন্য, আপনি শিখতেছেন না, অলসতা। মসজিদে এসে প্রতি জুমায় আলোচনা শুনেন, কিন্তু প্রতি জুমায় আলোচনা শোনার পর দেখা যায় যে আপনার কোনোটায় আমলের খেয়াল থাকে না। এই কান দিয়ে শুনছেন, ওই কান দিয়ে বাহির করে ফেলেছেন। এই যে ধ্যান নাই, খেয়াল নাই, এইটারও হিসাব নেবেন কে? বলেন। মাঝে মাঝে কি একটু স্পিকার মনে হয় প্রবলেম করছে, দেখেন তো কোথায় প্রবলেম করে। লুজ কালেকশন কোথাও আছে হয়তো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 3 জিনিসে বিলম্ব করতে নিষেধ করেছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলের কথা তো রাসূল বলেন নাই, রাসূলের কথাগুলো কে বলেন? আল্লাহ। কোরআন ও ওহী, হাদিস ও ওহী। একটা হলো ওহী মাতলু, আর একটা হলো ওহী গায়রে মাতলু। একটা হলো কোরআন ওহী, এটা ডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের কলবের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর হাদিস ওহী, এটা হলো গায়রে মাতলু, মানে হাদিসের সমস্ত কথাগুলো আল্লাহর, কিন্তু ভাষাগুলোকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3টা জিনিসে বিলম্ব করতে নিষেধ করেছেন। জামিয়া তিরমিজির হাদিস, মিশকাতেও এসেছে হাদিসগুলো। 3 জিনিসে বিলম্ব করো না। বিলম্ব করো না মানে কি? দেরি করো না, অলসতা করো না। এই 3 যে জিনিসে কোনো অলসতা চলবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নাম্বার, যখন নামাজের সময় হয়ে যায়। কিসের সময় হয়ে যায় বলেন? নামাজের সময় যখন হয়ে যায়, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াও। নামাজের যখন সময় হয়ে গেছে, আর পৃথিবীর দিকে তাকানোর তোমার সুযোগ নাই, কারণ এখন হুকুম ছুড়ে দিয়েছেন তোমার কাছে তিনি কে? আল্লাহ। আমাদের অভ্যাস কি জানেন? মোবাইলে একটা মিস কল আসলেও আমরা শুনতে পাই। টং করে একটা মিস কল আসলো, সাথে সাথে লক খুলে দেখি কে মিস কল পাঠাইলো। অফিসের বস, নাকি কোনো গার্লফ্রেন্ড, নাকি কোনো অন্য কেউ, নাকি কোনো পরকীয়ার প্রেমিকা, কে মিস কল পাঠাইছে এইটা দেখে। কিন্তু 4 মিনিট থেকে 5 মিনিটের একটা আজান এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বাইর হয়। এই আজান শোনার পরও এর মনেও থাকে না যে কখন আজান হইল, কোন আজান হইল, কোন নামাজের আজান হইছে, কি জন্য আজান হলো, এটা তার স্মরণে থাকে না। ঠিক না বেটি? আহা, সমাজ মোবাইলটারে কতটা গুরুত্ব দিয়েছে, আজানটারে গুরুত্ব দেয় নাই। 5 মিনিটের একটা আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তো এই আজানগুলো কার নামে দেওয়া হচ্ছে বলেন? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কোন দিকে? নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এগুলো ডাকা হয় না? নামাজের মাধ্যমে, আজানের মাধ্যমে ডাকা হয়, কিন্তু মোবাইলে মিস কল আসলে ওইটা দেখার সময় আছে। আজান দিয়ে আপনাকে ডাকছে, এটার সময় নাই। এই জন্য রাসূল বললেন, 3 জিনিসে খবরদার বিলম্ব করো না। 3 জিনিসে খবরদার দেরি করো না। 3টা জিনিস যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, এই 3 জিনিসে খবরদার বিলম্ব, কোনো দেরি করো না, কোনো অলসতা করো না। কয়টা জিনিস বলেন? 3টা। নাম্বার 1, রাসূল বললেন, যখন তোমাদেরকে নামাজের সময় হয়ে যায়, নামাজের জন্য আহ্বান করা হয়, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজের সময় যখন হবে, পৃথিবীর কোনো কাজ নাই, কারণ এখন হুকুম হয়েছে, এসেছে কার বলেন? আল্লাহর হুকুম এসেছে। এখন আর পৃথিবীর কারো হুকুম পালন করার সময় নাই, কারণ বড় সাহেব কে? তিনি। ওনার চাইতে বড় সাহেব পৃথিবীতে কেউ আছে? কথা বলেন, আছে? আছে? নাই। উনি হলেন সবচাইতে বড় সাহেবেরও বড় সাহেব, যার সাথে তুলনা করা পৃথিবীর কারো ক্ষমতা নাই। তিনি হাইয়ুল, তিনি কাইয়ুম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। তিনি এমন একজন রব, যার সামনে তার অনুমতি ছাড়া কথা বলার কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। উনি সেই সাহেব যিনি অনুমতি দিলে সুপারিশ করতে পারবে, অনুমতি না দিলে কথা বলার কোনো সাউন্ড নেই, কথা বলার শক্তি নেই। উনি এমন রব। তো সে রব ডাক দিচ্ছেন নামাজের জন্য, আর কি কোনো দিকে তাকানোর আমাদের সুযোগ আছে? তাহলে 3 জিনিসে দেরি করা যাবে না, 3 জিনিসে বিলম্ব করা যাবে না। নাম্বার 1, নামাজের যখন সময় হয়, রাসূল বলেছেন খবরদার এই সময়ে কখনো কোনোদিন বিলম্ব করো না। এই যাইতেছি, এই যাব, এই চাটা খায়া ফেলি, এই বন্ধুর সাথে কথাটা শেষ করি, আসতেছি, পড়বো, এমনও নামাজি আছে না নাই? আসতেছি 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 বলতে বলতে নামাজের ওয়াক্তই শেষ। আছে না এরকম? কথা বলেন। নাই? নাই। দোকানের ভিতরে কাস্টমার বেশি, এই 2টা সদাই দিয়ে চলে যাব, 2টারে দেওয়ার পর আরেকজন হাজির, কয় এটারে দিয়ে যাব, এইটারে দেওয়ার পর আরো 2 জন হাজির, কয় এটারে দিয়ে যাব। এইদিকে বেচা কিনা হইতেছে হইতেছে, দেখা যায় যে আসরের টাইম শেষ। গিয়ে ওই যে মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়, ওখানে ঠাস ঠাস করে 4টা সেজদা দিয়ে চলে আসে। আহা, যখনই আল্লাহু আকবার হবে, এটার গুরুত্ব কি দিয়েছেন? এটার গুরুত্ব মানে কি? সাহাবীরা যখনই কাজ করা শুরু করতেন, কোড়ালটাকে মাথার উপরে নিতেন। গাছ কাটার জন্য কোড়ালটাকে যখন মাথার উপরে নিতেন, আল্লাহু আকবার বলে যখন আজানের ধ্বনি সাহাবীদের কানের দিকে এসেছে, আল্লাহু আকবরের ধ্বনি শুনে কোড়ালটা সামনে মারে নাই, পিছন দিকে ফেলে দিয়ে নামাজের দিকে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের প্রথম ওয়াক্ত আল্লাহর সন্তুষ্টি। নামাজের প্রথম ওয়াক্তের ভিতরে থাকে আল্লাহর সন্তুষ্টি। কি থাকে বলেন? আল্লাহর সন্তুষ্টি। নামাজ ওয়াক্ত শুরু হয়েছে, ওয়াক্ত শুরু হওয়ার সাথেই সাথে আজানের হাঁকানো হয়েছে, আজান দেওয়া হয়েছে, আপনি লাফ দিয়ে মসজিদের দিকে রওনা দিয়েছেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, এক ওয়াক্ত নামাজের ভিতরে 2টা জিনিস থাকে। কয়টা জিনিস বলেন? 2টা। একটা হলো নামাজের প্রথম ওয়াক্তের দিকে থাকে সন্তুষ্টি। যখনই জুমার নামাজের আজান হয়ে গেছে, মানে জুমার নামাজের ওয়াক্ত যখন শুরু হয়েছে, আপনি যখন জুমার নামাজের জন্য রওনা দিয়েছেন, আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন তিনি কে? তাহলে নামাজের প্রথম ওয়াক্তর দিকে থাকে সন্তুষ্টি। কি থাকে? আর শেষ সময়ে থাকে ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। নামাজের প্রথম দিকে থাকে হলো সন্তুষ্টি, আর আপনার নামাজের শেষ, অর্থাৎ আপনি যখন নামাজটা শেষ করে ফেললেন, তখন আল্লাহ বলেন যে এখন আমার ক্ষমা করার পালা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যখনই আপনি আজান হওয়ার সাথে সাথে যখন ওয়াক্ত শুরু হলো, মসজিদের দিকে যখন রওনা দিয়েছেন, আপনার উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছে। আর যখন আপনি নামাজটাকে শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোকে ক্ষমা করে দিলাম। তাহলে আজ থেকে 3টা জিনিসের ভিতরে প্রথম নাম্বার হলো, আজান যখন হবে পৃথিবীর আর কোনো কাজ নাই। যেহেতু রাসূল বলেছেন 3 কাজে দেরি করো না, 3 কাজে অলসতা করো না, 3 কাজে বিলম্ব করো না। নাম্বার 1,
আজান যখন হয়ে যাবে, নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, আর তোমার দেরি করার সুযোগ নাই। সাথে সাথে সারা জমিনটাই হলো আল্লাহর জন্য, জমিনটাই হলো বিছানা, যেখানেই নামাজ পড়বেন সেখানেই নামাজটাকে কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। মসজিদ পান নাই, মরুভূমিতে সেজদা দেন, কবুল করে নেবেন তিনি কে? পানি জাহাজের ভিতরে চলাচল করছে, আজানের ওয়াক্ত হয়েছে, নামাজের ওয়াক্ত শুরু, সেখানে সেজদা দেন, কবুল করবেন তিনি কে? এই জন্য 3 জিনিসে বিলম্ব নাই, 3 জিনিসে দেরি নেই। তাহলে 1 নাম্বার আমরা পাইলাম, নামাজের ওয়াক্ত শুরু হলে আর দেরি করা যাবে না। আর নামাজের প্রথম ওয়াক্তর শুরুতেই থাকে হলো আল্লাহর সন্তুষ্টি, আর শেষে থাকে কি? ক্ষমা। শেষে থাকে কি? ক্ষমা। আরেকটা হাদিসের বর্ণনায়, সেই হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে প্রতিদিন 5 বার গোসল করার মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিভাবে উদাহরণ দেন, একটা মসজিদে প্রতিদিন সে নামাজ পড়তে যায়, প্রতিদিন একটা মসজিদে নামাজ পড়তে যায়, অথবা একটা ব্যবসার জন্য প্রতিদিন তাকে বাজারে যেতে হয়। তে বাজারে গেলে 5টা নদী পার হয়ে তাকে বাজারে যেতে হয়। কয়টা নদী বলেন? 5টা নদী। তে 5টা নদী যদি পার হয়, সকালবেলা একটা, দুপুরবেলা আরেকটা, বিকেলবেলা আরেকটা, এরপরে সন্ধ্যাবেলা আরেকটা, এরপরে রাতের এশার নামাজের সময় আরেকটা, এই 5টা নদী যদি 5টা সময় সে পার করে, ওর শরীরে কি ময়লা থাকার সম্ভাবনা আছে? কথা বলেন না কার? সম্ভাবনা আছে? একদিন গোসল করলেই তো ময়লা নাই, 1 ওয়াক্ত, মানে আমরা যে দুপুরে গোসল করি, গোসল করলেই তো ময়লা সব সাফ। আর একটা মানুষ যদি 5 বার দিনে গোসল করে, ওর শরীরে কি কোনো ময়লা থাকে? এই জন্য রাসূল বললেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য হলো 5টা নহর অথবা 5টা নদীতে গোসল করার সমতুল্য। সাহাবীরে, যখন তোমরা নামাজে দাঁড়াবে, জোহর নামাজে দাঁড়িয়েছো, জোহর নামাজ পড়ে আসার পর যখন তোমরা আবার জোহর নামাজের দিকে রওনা দিবে, ফজর নামাজ শেষ করে যখন জোহর নামাজে রওনা দিবে, মনে করো যে ফজর থেকে জোহর পর্যন্ত যতগুলো 3, 4, 5 ঘন্টা গ্যাপ ছিল, এতটুকু সময়ের গুনাহ জোহরের নামাজের আদায়ের কারণে মাফ করে দেয় তিনি কে? জোহর থেকে আবার আসর পর্যন্ত আসরের নামাজ পড়লে, জোহর থেকে আসরের এই যে 2 থেকে 2.5 ঘন্টা গ্যাপের গুনাহটা আসরের নামাজের বিনিময়ে মাফ করেন তিনি কে? আবার যখন আসর থেকে মাগরিব, এতটুকু গ্যাপের গুনাহটা মাফ করেন তিনি কে? আবার মাগরিব থেকে এশা, এতটুকু গুনাহগুলো রে এশার নামাজ আদায়ের কারণে মাফ করে দেন তিনি কে? আচ্ছা, 5 বার গোসল করা মানে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়লে আর বান্দার কোনো গুনাহ আছে? কথা বলেন না কেন? আছে? নেই। আবার রাসূল বলেন, কেউ যদি ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে, কেউ যদি ফজর নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে, রাসূল বলেন 70,000-এরও বেশি ফেরেশতা সারা দিন তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আবার কেউ যদি এশার নামাজটা গিয়ে আবার জামাতে আদায় করে, রাসূল বলেন আবার সারা রাত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করে। ফজর নামাজটা একটু জামাতে এসে পড়ছেন, 70,000 ফেরেশতা সারাদিন আপনার জন্য দোয়া করেছে, আল্লাহ এই গোলামটারে মাফ করে দাও, আল্লাহ এই গোলামটারে মাফ করে দাও, আল্লাহ এই গোলামটারে মাফ করে দাও। আর যখন আপনি আবার এশার নামাজ জামাতে গিয়ে পড়েছেন, আবার ওই 70,000 ফেরেশতা আল্লাহ বলে, এই এশার নামাজ জামাতে হয়েছে, ওই ডিউটি আবার সারা রাত পালন কর। ওর স্বপ্নের ভিতরেও যদি কোনো গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ মাফ করে দিব। ওর ঘুমের ভিতরে কোনো গুনাহ হয়ে গেলে আমি মাফ করে দিব। 70,000 ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ বলেন। আবার রাসূল বলেন, এশার নামাজ যে জামাতে পড়বে, ফজরের নামাজ যে জামাতে পড়বে, 2 নামাজ হলো অন্ধকারের নামাজ। ফজর নামাজে আসতে অন্ধকারের ভিতরে মসজিদে আসতে হয়, এশার নামাজে অন্ধকারে আসতে হয়, ঠিক না ঠিক? রাসূল বলেন 2 ওয়াক্ত নামাজ এটা হলো অন্ধকারের নামাজ। 2 ওয়াক্ত অন্ধকারের নামাজ যদি কেউ মসজিদে জামাতের সাথে আদায় করে, মৃত্যুর পরে সমস্ত অন্ধকার রাস্তাগুলো তার আলোকিত করে দিবে। অন্ধকার কবর, অন্ধকার নাকি আলোকিত? এই 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে আপনার কবরটাকে আলোকিত করে দিবেন তিনি কে? কিয়ামতের ময়দান যখন সূর্যটা আল্লাহ নামিয়ে নেবেন, যখন সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে নেবেন, সূর্যের আলো নিস্তব্ধ, আর সূর্যের আলো নাই, পৃথিবীটা কি আলোকিত থাকবে নাকি অন্ধকার হবে বলেন? রাতের বেলা কি সূর্য থাকে? চলে যায়, তখন কি হয়? কথা বলেন, কি হয়? আলোকিত করি আমরা কি দিয়ে? এই যে লাইট দিয়ে, আমরা লাইট দিয়ে কি করি? আলোকিত করি।
যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন কি আলো থাকবে? এই লাইট থাকবে? তুলার মতো আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে উড়াবেন। যে তুলার মতো যদি পাহাড় উঠে কারেন্টের থাম্বা ধরে আপনি লটকে থাকতে পারবেন না? থাকবে কারেন্টের থাম্বাগুলা? সব কিছু হারিয়ে যাবে। সূর্যটাকে তুলে আছাড় দিয়ে জমিনে আল্লাহ মারবে। সূর্যের আলো নাই, বাতির আলো নাই, হেসাক লাইটের আলো নাই। গর্ভবতী সমস্ত নারীরা প্রসব করে দিবে এবং সবাই চিৎকার দিবে। কুলের ভিতরে যদি সন্তান থাকে সেটাও ফেলে দিয়ে মা মারবে দৌড়। ভয়াবহ একটা পরিস্থিতি। ওই অন্ধকারের দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দাদের আলোর ব্যবস্থা আল্লাহ করে দিবেন যদি এই 2 ওয়াক্ত নামাজ, অন্ধকারের নামাজ সে জামাতে মসজিদে যাওয়া আসা করে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 1 নম্বরে বিলম্ব করব না। যখন আজান হয়ে যাবে আর দুনিয়ার কোনো কাজ নেই, আজান হবে তো এখন হুকুম চলবে কার? ওয়াক্ত শুরু হয়েছে, এখন আর কোনো কাজ নাই, ওয়াক্ত শুরু হয়েছে, হুকুম চলবে কার? 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নম্বর যে জিনিসটা আমি বলছি এই কাজে তোমরা কখনো দেরি করো না, বিলম্ব করো না। সেটা হলো যখন তোমাদের কাছে জানাজার নামাজের জন্য কোনো মৃত ব্যক্তি হাজির হয়ে যায়, এটাকে নিয়ে সকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত পরের দিন ফ্রিজে রেখে দেওয়া। ছেলে আসতেছে, মেয়ে আসতেছে, মেয়ের নাতি আসতেছে, ফ্রিজিং করে রেখে দিলেন 2 দিন, 4 দিন, 5 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন। নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিষিদ্ধ, নাই, কোনো নিয়ম নাই। এই জন্য রাসূল বললেন জানাজার নামাজে বিলম্ব করো না। তবে ফ্রিজিং করলে যে গুনাহ হবে, আমি গুনার কথা বলতেছি না, আপনি রাখেন না, কিন্তু রাসূল বলেছেন দেরি করা যাবে না। কয় কাজে? 3 কাজে মিয়া। কয় কাজে? 3 কাজে। মাত্র গেছে একটা। 2 নম্বরে হলো জানাজার নামাজের যখন কেউ মৃত্যুবরণ করে জানাজার নামাজ দিতে তোমরা দেরি করো না। কেন? কেন বললেন বিলম্ব করো না? কেন বললেন দেরি করো না? কারণ যে মৃত ব্যক্তির জন্য তোমরা জানাজার নামাজ পড়ছো না, তাকে দাফন করছো না, মনে রেখে দিও যার জন্য তোমরা জানাজার নামাজ এখনো আদায় করো নাই, ওই জানাজার নামাজ ব্যক্তিটা যদি জান্নাতি হয় তাহলে তাকে জান্নাত থেকে অনেক দূরে তোমরা রেখে দিয়েছো, তার হক থেকে তোমরা বঞ্চিত তাকে করছো, ঠিক না বা ঠিক? আর যদি লোকটা জাহান্নামী হয় তাহলে জাহান্নামের আযাব থেকে তাকে দূরে সরায় রাখছো, মানে তার হকটাকেও বঞ্চিত করেছো। কে বলছেন? সবাই বলেন কে? সে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের নিয়ামত থেকে তাকে দূরে সরায় রাখছো তোমরা। সে যদি জাহান্নামী হয় জাহান্নামের আযাব থেকে তোমরা দূরে সরায় রাখছো তাকে। এই জন্য আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবী গো আপনি জানিয়ে দেন যখন জানাজার নামাজ উপস্থিত হয়, অর্থাৎ কেউ যদি ইন্তেকাল করে তাকে যেন বেশি বেশি সময় করে তাড়াতাড়ি করে দাফন করে দেয়, জানাজার নামাজ আদায় করে। জানাজার নামাজের জন্য সে যেন বেশি কখনো সময় না নেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নম্বর গেল জানাজার নামাজ বিলম্ব করা যাবে না, যত দ্রুত পারা যায় তাকে দাফন করতে হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার 3 নম্বরে আসেন, যখন ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হয় তখন বিবাহ দিয়ে দাও। ছেলে এবং মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ভালো যদি পাত্র পাও, ভালো যদি পাত্রী পাও, বিয়ে দিয়ে দাও। কারণ এই বিবাহের মাধ্যমে দিয়ে তাদেরকে ব্যভিচারী থেকে অনেক দূরে রাখবে শয়তান। কারণ যারা অল্প বয়সে বিবাহ করে তাদের দ্বারাই বেশি গুনাহের কাজ হয় না। যারা বয়স্ক করে বিবাহ করে, আছে কিছু ভালো লোক কিন্তু খারাপ কাজের দিকে অনেকেই চলে যায়। এই জন্য রাসূল বলছেন যখনই ছেলে এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক হবে খবরদার আর দেরি করো না। উপযুক্ত যদি তোমরা পাত্র পাও অথবা উপযুক্ত যদি তোমরা পাত্রী পাও, বিবাহ দিয়ে দাও। কিন্তু আমাদের বাংলাদেশটা পৃথিবীর অনেক জায়গায় দেখা যায় 18 বছর। কত বছর বলেন? কত বছর? 18 বছর। 18 বছর পর তার বিয়ে দিতে হবে। আছে না এরকম নিয়ম? 18 বছর পরে বিয়ে দিতে হবে। আচ্ছা, 18 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে দেখা গেল যে 17 বছর 9 মাস বাকি আছে। কয় মাস? 1 মাস নাকি 3 মাস? 10 মাসে কি 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়, তাহলে বাকি আছে 3 মাস। এই 3 মাসের জন্য এমনও কিছু আমি দেখেছি ইতিহাসের ভিতরে, বা ছেলের নামে, ছেলের বাবার নামে, যে বিয়ে পড়াইছে তার নামে, যে কাবিননামা করছে তার নামে, যে রেজিস্ট্রি করছে তার নামে, 14 গোষ্ঠীর নামে মামলা দিয়ে জেলখানায় ঢোকাইছে।
মাত্র 3 মাসের জন্য। কয় মাসের জন্য? আমি বলবো যে এটা ক্ষমতা দেখানো ছাড়া এটা আল্লাহর হুকুম নয়, আল্লাহর হুকুম নয়, আল্লাহর হুকুম নয়। ঠিক না ব্যাটিক? এটা ক্ষমতা দেখাইছে ওখানে, শুধু ক্ষমতাটাই দেখাইছে, কিন্তু এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর নির্দেশ কখনো হতে পারে না। 17 বৎসর 9 মাস মেয়ের বয়স, বিবাহ দিয়েছে, ছেলে, ছেলের বাবা, ছেলের 14 গোষ্ঠী যে বিয়ে পড়াইছে তারে সহ ঢোকায় দিয়েছে জেলখানায়। কিন্তু ওই মেয়েটা যদি ক্লাস 10 থেকে 13 বছর থেকে যদি 50টা ছেলের সাথে পার্কে ঘোরাঘুরি করে, এরা একটাও মামলা দেওয়ার কোনো যুক্তি নাই। এরা মামলাই দেয় না, জীবনে মামলা লেখার অনুমতি নেই। মেয়ের ইচ্ছা হয়েছে, ঘুরছে, এটাতে অসুবিধা কোথায়? আর বিয়ে দিচ্ছে একটা হালাল জিনিস, 3 মাসের জন্য বয়স বলে পুরে নাই, এই জন্য তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। আর এই মেয়েটা যদি 13 বছর থেকে ছেলেদের যে যৌবন নষ্ট করে, 13 বছর থেকে সে যদি পার্কে ঘুরে ছেলেদের নিয়ে, কোনোদিন একটা মামলা হবে? কথা বলেন না কেন, মামলা হবে? আসলে তো প্রয়োজন ছিল যে বিয়ে হওয়ার আগে কোনো ছেলে কোনো মেয়ে যদি একসাথে কোনো একই রিকশায় উঠে চলাফেরা করে, ধরে ধরে 3 মাসের মামলা দিয়ে দেওয়া। ঠিক না বেটি? একটাও নাই, অথচ বিয়ে করতে গেলে মামলা দিয়ে দেয়। যাক, আমি এগুলো কথা বলতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি রাসূল বলেছেন মেয়ে ছেলের প্রাপ্ত বয়স্ক যদি হয় সাথে সাথে বিয়ে দিয়ে দাও, তাদেরকে ব্যভিচারী থেকে হেফাজতে রাখবেন তিনি কে? আল্লাহ। বিয়েটাকে সহজ করে দেন, বিয়ে যত সহজ করবেন জেনা সমাজের ভিতরে তত কমে যাবে, আর বিয়ে যত কঠিন করবেন সমাজের ভিতরে জেনা তত বেড়ে যাবে। ঠিক না ঠিক? অবশ্যই বেড়ে যাবে, অবশ্যই বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টা আমল করার তৌফিক দান করুক, আমরা বলে আমিন। রাসূল বলেন, কোরআনের ভিতরেও আছে এই কথাটুকু, 2টা গুনাহ আল্লাহ মাফ করলেও ওই গুনাহ কখনো তাকে মাফ করে না। কয়টি গুনাহ? কথা বলেন, কয়টি গুনাহ? 2টি গুনাহ আল্লাহ মাফ করলেও গুনাহ তাকে মাফ করে না। 1 নাম্বার, যে মদ পান করে। যে মদ পান করে আল্লাহর কাছে যদি তাওবা করে, হয়তো আল্লাহ তাকে মাফ করে দিবে, কিন্তু মদ পান করার পরে যে ভেতরের কলিজা গুদ্দা নষ্ট করছে, এটা কি আর ভালো হবে? কথা বলেন, এটা কি আর ভালো হবে? এই যে গুনাহ তাকে আর ছাড়ছে না, ভিতরে যে নষ্ট করে ফেলছে খায়, আর সে সারা জীবনের জন্য অসুস্থ হয়ে পড়ছে, আর সুস্থ হয় না। আরেকটা, যে মাস্টার বেতন করে, অর্থাৎ যে যৌন মিটানোর জন্য এখন তো স্মার্টফোনের যুগ, হাতের মুঠোয় ব্লু ফিল্ম দেখা যায়, হাতের মুঠোয় তাদের স্মার্ট একটা ফোন আছে। এই হাতের মুঠোয় যে স্মার্ট একটা ফোন আছে, এটা রাতের অন্ধকারে দরজা জানালা লক করে একা একা বিছানায় কি করবে? ফেসবুক টিপতে 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 হয়তো ঢুকে গেছে নেটের ভিতরে, কোথায় থেকে কোথায় ঢুকতে ঢুকতে হয়তো ঢুকে গেছে সে গুগলের ভিতরে, গুগলে ঢুকে ইউটিউবে ঢুকে কি আজে বাজে দেখার পর এখন তার কাছে যৌন যখন একটা চাহিদার একটা উপায় চলে এসেছে, এখন তো তার কাছে কোনো বিবি নাই কোনো কিছু, এখন তার কোনো উপায় নাই। উপায় হলো একটাই, সে মাস্টার মতন করবে, অর্থাৎ সে বীর্যটাকে কিভাবে আউট করতে হবে, সে এখন হাত ব্যবহার করে, যেভাবে হোক সে বীর্যটাকে একা একা বাহির করে তার যৌবনটাকে ঠান্ডা করে, যৌবনটাকে ঠান্ডা করে। রাসূল বলেছেন যে এই পাপটা করলো, তাওবা করলে হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, কিন্তু সে যে যৌবনটা একা একা হারিয়ে ফেলেছে, ওই যৌবন আর জীবনে কোনোদিন পোড়াবে না। এই 2টা পাপ বান্দাদের আল্লাহ কাছে তাওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, হয়তো মাফ করে দিবে, কিন্তু পাপ কখনো তাকে কিয়ামত পর্যন্ত ছাড়বে না, মৃত্যু পর্যন্ত তার সাথে লেগেই থাকবে। এই যে মদ খাওয়ার পরে কলজা গুদ্দা নষ্ট করে ফেলেছেন, ওটার ভালো হবে না, আল্লাহ হয়তো মাফ করে দিবে। আর যে মাস্টার মতন করার পরে যৌবনটাকে হারিয়ে ফেলেছেন, ওটা রিফ্লাই আর কখনো ফিরে আসবে না। আর সেটা থেকে যদি আপনার বাচ্চাগুলোকে আপনি ভালো রাখতে চান, তাহলে অল্প বয়সে তাদেরকে কি দিতে হবে? কথা বলেন না, কি দিতে হবে? বাবারা কয় না, খালি যুবকরা কয়। আরে বাবাদের বলতে হবে কথাটা, যুবকরা তো করার জন্য প্রস্তুত আছে, আপনারাই তো দিতে রাজি না। হেরে বানায় রাখছে 28, 29, 30 ছেলে বিদেশে যায় নাই, হয়তো ওরে বিয়ে দেওয়া যাবে না, বিদেশ থেকে ফিরে আইলে নাকি বিয়ে দিতে হবে। কোন হাদিসে লেখা আছে এটা? রাসূল বলেছেন যে ঘরের ভিতরে একটা বিবাহ করার পর যে মেয়েটাকে নিয়ে আসলো, সে সদ্যম একটা বরকত ঘরের ভিতরে নিয়ে আসলো। আর সে যদি বিবাহিত একজন মহিলা, অর্থাৎ তালাকপ্রাপ্ত একজন মহিলাকে যদি সে বিধবা একটা মেয়েকে যদি সে নিয়ে আসে ঘরের ভিতরে, রাসূল বলেছেন 3টা বরকত একই সাথে ঘরের ভিতরে প্রবেশ করলো। অবিবাহিত মেয়েকে নিয়ে আসলে একটা, আর বিবাহিত কেউ যদি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে 3টা বরকত ঢুকলো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি খাওয়াই না খাওয়াই কে? আল্লাহ।
50,000 বছর আগে দুনিয়াতে আসার আগেই আমাদের প্রতিটা মানুষের রিজিক লিখে রেখেছেন। তিনি কে? খবরদার বলবেন না যে ছেলে বিদেশ থেকে ফিরে আসলে এরপরে বিয়ে দিব, যাও বাবা তুমি ইনকাম করা শিখো। আরে ইনকাম করা শিখো মানে আল্লাহ যে কোন দিক দিয়ে পয়সা বাড়ায় দিবে এটা কি বলা যায়? কথা বলেন, বলা যায়? যায় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। চলেন আমরা আলোচনায় ঢুকে যাই। তাহলে জ্ঞান অর্জন করা হলো ফরজ। জ্ঞান অর্জন করা কি ফরজ। এখন তো সমাজের ভিতরে অনেকে আছে সালামটাও দিতে পারে না, কিন্তু বড় 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 জায়গায় কিন্তু তারা পদে পদে দাঁড়াইতেছে, এমন আছে না এরকম? আমি গীবত করছি না, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে মানুষের জ্ঞান কোথায়, মানুষের মানে ইলম শিক্ষা করার জায়গাটা খুঁজে পাইতেছে না তারা। মনে হয় পৃথিবীর সমস্ত দেশগুলো ঘুরতেছে তারা। আর ওই তেল্লেদি ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের দিনটাকে অস্বীকার করে? তারা কারা? এক নম্বরে গত জুমায় আলোচনা করেছি, ফাওয়াইলু, এক নম্বরে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এটা চলে গেছে গত জুমায়। আজকে হলো দ্বিতীয় নম্বর, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ফকির এই শব্দটাও কোরআনে এসেছে, মিসকিন এই শব্দটাও কোরআনে এসেছে। ফকির আর মিসকিন আমরা একই পাল্লায় দিয়ে দিই অনেক সময়, এটা ঠিক না। আমরা মনে করি যে ফকির মিসকিন মনে হয় একটাই। নো, ফকির তাকে বলা হয় যে হাত পেতে নেই, তাকে কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? তবে রাসূল এটা পছন্দ করেন নাই। রাসূল বলেছেন হাত পেতে নেওয়া এটা হলো সবচাইতে খারাপ কাজ। দুইটা জিনিসটাকে রাসূল হালালের ভিতরে অপছন্দ করেছেন। এক হলো তালাক দেওয়া হালাল কিন্তু অপছন্দ করেছেন, আর একটা হলো হাত পেতে ভিক্ষা করে নেওয়া। ফকির যাদেরকে বলা হয় ওরা হাত পেতে নেয়, যদিও হালাল সেটাকে অপছন্দ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সামনে একজন সাহাবী এসে হাত পেতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন কিছু। রাসূল বললেন কি দিব? বলেন যে রাসূল আমাকে কিছু দান করেন। রাসূল বলেন আরে দান পরে, দান পরে, তুমি কি কাজ করতে পারো না? কয় হ্যাঁ নবী আমি কাজ করতে পারি। তা কাজ করতে বলে তুমি খুঁজো কেন? তোমাকে আজকে হয়তো আমি 10টা টাকা দিয়ে দিলাম, তুমি 10টা টাকা নিয়ে 2 দিন খাওয়ার পরে দিই আবার 10টা টাকার জন্য আবার হাত পাতবা, বিষয়টা কি এমন নয়? তুমি তো কাজ করতে পারো, খুঁজবা কেন? আসো। একজন সাহাবীকে বললেন যে দাও একে কিছু দান করো। কে দান করবা? একজন বললেন নবী আমার কাছে একটা পানির মশক আছে, পানির মশক দিব। আরেকজন বললেন নবী আমার কাছে একটা জামা আছে, জামাটা দেব। 2টা জামা, একটা পানির মশক। রাসূল বললেন এই 2টা ক্রয় করে কে নিবে? নিয়ে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন 2টা জামা এবং একটা পানির মশকের দাম বেশির থেকে বেশি হবে 3 দিরহাম, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন নবী গো এই 3টা জিনিসের মূল্য আমি 10 দিরহাম দিয়ে ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ও ভিক্ষা করে নাই, ও ভিক্ষা করে নাই, ওকে আমরা দিয়েছিলাম ব্যবহার করার জন্য 2টা পোশাক, একটা পানির মশক। ও ব্যবহার না করে এটা বিক্রি করছে, এটা ক্রয় করেছে ওসমান। এখন তার নিজের টাকা দিয়ে তাকে আমি একটা কোড়াল কিনে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল একটা কোড়াল কিনে দিলেন, 10 দিরহামের ভিতরে দিয়ে একটা কোড়াল কিনে দিলেন। কোড়ালের যে ডাঁট থাকে ডাঁটটা রাসূল নিজ হাতে লাগায়া দিয়া দোয়া করে দিলেন। কোড়ালের ডাঁট রাসূল নিজ হাতে লাগায়া দিয়া দোয়া করে দিলেন। আর রাসূল বললেন বনের ভিতরে যাও, কাঠ কাটো, বাজারে বিক্রি করো। বনের ভিতরে গেলেন, কাঠ কাটলেন, কাঠ বাজারে বিক্রি করে দেওয়ার পরে কিছুদিন পর রাসূলের দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়ানতের টাকার জন্য আমার কাছ থেকে নেবেন এবং প্রতি বছরে যাকাত দেওয়ার জন্য আমাকে সুযোগ দেবেন। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন যদি ভিক্ষাই করতেন, ভিক্ষাই করা লাগতো, কিন্তু যখন কোড়াল দিয়ে তাকে যখন একটা কর্মের যখন একটা ব্যবস্থা করে দিলেন, ও এখন ইয়ামতের পয়সাও প্রতি মাসে দেয়, আবার সে যাকাত দেওয়ার জন্য আল্লাহ তাকে তৌফিক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে ভিক্ষা করে পেট চলতে পারবে, কিন্তু ওইটার ভিতরে বরকত নাই। ফকির এবং মিসকিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিসকিনদের কথা বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহিত করে না। ফকিরের কথাও কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার কথা বলেছেন। সূরা হাজের ভিতরে বলেছেন, তাওবার ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিসকিন হলো তারা যারা মানুষদের কাছে হাত পাততে পারে না, যারা মানুষদের কাছে হাত পাততে লজ্জা পায়, কিন্তু ঘরের ভিতরে গিয়ে দেখো ডামের ভিতরে চাল নাই। ঠিক না বা ঠিক? আছে না এরকম লোক? কথা বলেন। নাই? কোরবান কি সবাই দিতে পারে? কথা বলেন, দিতে পারে না।
কোরবান সবাই দিতে পারে না, সবাই আবার কোরবানের গোশত চাওয়ার জন্য সবার বাড়িতে যাইতে পারে না। কেউ ঘরের ভিতরে গুমড়ে গুমড়ে কান্না করে যে মানুষের কাছে কোরবানের গোশত নেওয়ার জন্য যায় নাই, সে ঘরের ভিতর থেকে বাহির হতেই লজ্জা পায়। বুঝতে হবে সে মিসকিন। সে কি মিসকিন? তার ঘরে তোমাকে পুষিয়ে দিতে হবে, তার ঘরে তোমাকে পুষিয়ে দিতে হবে। তবে পুষায়া দেওয়ার দায়িত্বটা কিরকম দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় একজন মিসকিনের বাড়িতে কিছু খাবার পুষিয়েছেন। কিন্তু মিসকিনের বাড়িতে খাবার পুষিয়েছেন এমন সময় যে মিসকিনটা নিতে লজ্জাবোধ মনে করছে। ওমর রেগে গেলেন। ওমর বললেন, সমস্ত খাদ্য এখনই জমা করো, রাষ্ট্রীয় খাজানায় জমা করো, আমি এই মিসকিনকে খাদ্য দিব না। সবার সামনে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা নিয়ে রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিলেন। সবাই অবাক, সবাই অবাক। মিসকিনদের সামনে থেকে ওমর খাদ্য কেড়ে নিয়েছে, মিসকিনের সামনে থেকে ওমর খাদ্য কেড়ে নিয়েছে, সবাই অবাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন মানুষ নয়। আমরা সবাই মিলে মিসকিনকে দিনের আলোর ভিতরে খাবার দিচ্ছি, মিসকিনও নিতে রাজি হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে লজ্জা পাচ্ছে। ভিতরে ভিতরে কি পাচ্ছিল? লজ্জা পাচ্ছিল। আমাদের সমাজে এরকম নাই, 300 টাকার একটা শাড়ি দিবে, ওই ক্যামেরা 10টা রেডি করে রাখে, এই ছবি ওটা আছে না এরকম? আহা, আছে এরকম, বহু আছে, বহু মানুষ দেখছি 4 কেজি আটা আর 2 কেজি আলু নিয়ে আসে, কয় যে ছবি ওটা, ক্যামেরা দিয়ে ছবি ওটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইতিহাস থেকে শিক্ষা নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে মালগুলো তোমরা মিসকিনকে দেওয়ার জন্য নিয়ে এসেছো, সব মাল রাষ্ট্রীয় খাজানায় জমা করো। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ওমর, এ তো মিসকিন, একে আমরা খাবার দিচ্ছি, আপনি এখান থেকে নিয়ে আবার রাষ্ট্রীয় খাজানায় কেন জমা দিচ্ছেন? আমার প্রতিবেশী ভাই, আমি তাকে খাবার দিব। ওমর বলছেন, কোনো কথা হবে না, যাও রাষ্ট্রীয় খাজানায় জমা দাও। রাষ্ট্রীয় খাজানায় জমা দিলেন। এশার নামাজ পড়ে যেই প্রতিবেশী, ওই পাশের প্রতিবেশী ভাইকে, মিসকিনকে খাবার দিতে চেয়েছিল, তার দরজায় ওমর নক করা শুরু করলেন। ভিতর থেকে সালাম এলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সালাম দিলেন। ভিতরে থেকে বুঝতে পারলেন ওমর আমিরুল মুমিনিন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর। দৌড় দিয়ে এসে দরজা খুললেন, সামনের রুমে বসার জন্য ব্যবস্থা করে দিলেন ওমরকে। ওমর বললেন, বসতে আসি নাই, আমি তোমাকে সাথে নিয়ে এসেছি রাষ্ট্রীয় খাজানায়। কেন ওমর, রাষ্ট্রীয় খাজানায় কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে দিনের আলোয় আমার মিসকিন ভাইটাকে খাবার দিতে চেয়েছিলে, ওই খাবার যদি প্রতিবাই সকল মানুষের সামনে মিসকিন ভাইটা নিত, লজ্জায় নিচের মাথাটা নিচু হয়ে যেত। রাষ্ট্রীয় খাজানায় জমা রেখেছি। রাতের বেলা তুমি এই পাশের প্রতিবেশী মিসকিনের বাড়িতে দরজায় আগে নক করবে, খাবারগুলো দরজায় রাখবে, দরজায় নক করবে। দরজায় নক করার পর একটা পত্রের ভিতরে লিখে দিবে, ভাই আমার, তোমার জন্য আমার ছোট্ট একটু হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। পত্রের ভিতরে লিখে দিবে যে খাদ্য আছে, খাদ্যর উপরে পত্রটা রেখে দিবে। খাদ্যটা দরজার সামনে রাখার পর দরজায় 3-4টা টোকা দিবে। টোকা দেওয়ার পর পাশে এসে খেজুর বাগানের আড়াল থেকে তাকিয়ে দেখবে, দরজা খুলে ওই মাল সে ঘরের ভিতরে নিয়েছে কিনা। ঘরের ভিতরে নেওয়া পর্যন্ত দায়িত্ব তোমার, তবে মানুষের সামনে তাকে লজ্জিত দেওয়ার দায়িত্ব তোমার নয়। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করছি যে মনে হয় ও মিসকিন, ওরে আমি 4টা টাকা দিতেছি, 4টা পয়সা দিতেছি, এইটা দেওয়ার জন্য মনে হয় ও ছোট আর আমি বড়। আরে না মিয়া, আমরা মনে করেছি জাকাতের টাকাগুলো আমি তাকে দেওয়ার পরে দিই, সে আমার কাছে হাত পেতে নিছে জাকাতের টাকা, সে আমার কাছে করুণার মতো ছোট, আর আমি তাকে জাকাতের টাকা দিছি, আমি একটা বড়। আরে না, ও জাকাতের টাকা নিয়ে তোকে বাঁচাইছে, ঠিক না ঠিক? ও জাকাতের টাকা তোর কাছ থেকে নিয়ে তোরে বাঁচাইছে। ও যদি জাকাতের টাকা নাও নেয়, আল্লাহ ওর কাছ থেকে হিসাব নেবে না। তুই যদি জাকাতের টাকা মানুষের কাছে না দিতে পারিস, তোর কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। তো ও তো তোর কাছ থেকে জাকাতের টাকা নিয়ে তোরে বাঁচাই দিছে, তুই আবার ওরে ছোট মনে করস কেমনে? ও তো ছোট না, বরং ওর কাছে তোর ছোট হওয়া দরকার যে ভাই, এই যে জাকাতের টাকাটা নিয়ে আপনি আমারে বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ, আগামী দুপুরবেলা এসে আমার সাথে ভাত খায়েন, কারণ আপনি আমার উপকার করছেন। এই ধ্যান, এই খেয়াল, এই বুঝটা আমাদের নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে মিসকিন কারা? যারা মানুষের কাছে হাত পাততে লজ্জা পায়, আর ওদেরকে খাবার দেওয়ার জন্য একদম আইফোন 30 Pro Max, হ্যাঁ, সেলফি ওঠানোর জন্য এগুলা রেডি করে নিয়ে যাবেন, ঠিক আছে না?
হ্যাঁ, ক্যামেরা ট্যামেরা 2-4টা লই যাইয়েন, এক বস্তা আলু দিবেন আর এই ছবি উঠায় দেখেন যে আমি আলু দিতেছি ওরে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে মিসকিনদের খাবার দেওয়ার নিয়ম কি? দিনে অথবা রাতে যখনই হোক, কিন্তু কেউ যেন না বুঝে, কেউ যেন না জানে, গোপনে দিবেন, খুশি হয়ে যাবেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসকিনদের যারা খাওয়ালো 3 প্রকারের নেক, একটা আমল করলে 3 প্রকার নেক আল্লাহ তার আমল নামায় জমা করে। সুবহানাল্লাহ বলেন। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো আমল কোনটি? রাসূল বলছেন, এতিম এবং মিসকিনদের খাওয়াও, এর চাইতে বড় আমল আর পৃথিবীতে কিছু নাই, খাওয়াও। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসকিনদের যারা খাওয়ালো, এতিমদের যারা খাওয়ালো, মিসকিন এবং এতিমের পিছনে যারা খরচ করলো, তারা এক আমল করে 3 আমলের নেক তার আমল নামায় জমা করলো। আমল করলো কয়টা? নেক পাইলো কয় আমলের? 3 আমলের। দেখেন, অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার যে মিসকিন এবং এতিমদেরকে খাওয়ালো, 1 নাম্বার আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে যেই নেক, সেই নেক আল্লাহ একজন মিসকিন আর একজন এতিমকে খাওয়ানোর জন্য সেই নেক তার আমল নামায় জমা করে দেয়। 2 নাম্বার যে নিয়মিত তাহাজ্জুদ পড়ে 50 বছর, যে নিয়মিত তাহাজ্জুদ পড়ে 80 বছর, যে নিয়মিত তাহাজ্জুদ পড়ে 90 বছর, সে একজন মিসকিন আর একজন এতিমকে খাওয়ানোর জন্য নিয়মিত একজন গোলামের তাহাজ্জুদের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। 3 নম্বর রাসূল বললেন, 3 নম্বরে যে নিয়মিত নফল রোজা আদায় করে 40 বছর, 50 বছর, 60 বছর হায়াত পেলে, এই নিয়মিত নফল রোজার নেক একজন মিসকিন একজন এতিমকে খাওয়ালেই তার আমল নামায় জমা করে দেয়। আজ থেকে খাওয়াবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন, আজ থেকে খাওয়াবেন তো ইনশাআল্লাহ? তাহলে মিসকিনদের আমরা খাওয়াবো, প্রয়োজনে একটু তরকারি ঝোল বাড়ায়া দিয়া তার বাড়িতে দিয়ে আসবো। এই 3 আমলের নেক আমাদের আমল নামায় জমা করবেন তিনি কে? তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাবার দাও, যারা খাওয়ায় না তারা কিয়ামতের দিনকে অস্বীকার, যারা কিয়ামতের দিনকে কি করে? অস্বীকার করে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য সেই নামাজ আদায়কারী যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ভিতরে উদাসীন থাকে। আছে না এরকম নামাজি? কথা বলেন, আছে না এরকম নামাজি? এদের জন্য দুর্ভাগ্য, যারা নামাজের ভিতরে দাঁড়ায় আর চিন্তা ভাবনা করে অন্যরকম। ওই যে আপনাদের ইতিহাস একটা মনে আছে না, তারাবির নামাজ পড়া শুরু করছে, এরপরে নামাজ পড়তে 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 ইমাম সাহেব বলতেছে নামাজ ঠিক আছে, মুসল্লি বলতেছে নামাজ ভুল হয়েছে। ইমাম কয় নামাজ ঠিক আর মুসল্লি কয় নামাজ ভুল। এখন তার ভিতরে একটা পেশ লেগে গেল। পিছন থেকে আরেকজন মুসল্লি বলতেছে, হুজুর 20 রাকাত হয় নাই, মাত্র এখনো মনে হয় 16 রাকাত হয়েছে, 20 রাকাত হয় নাই। কয় সবার ভিতরে একটু গড়মিল আছে, আপনি শিওর করে কিভাবে বলতেছেন? কয় হুজুর আমার 4টা দোকান, 3টা দোকানের হিসাব হয়েছে, আমার 5টা দোকান, 5টা দোকানের হিসাব হয়েছে, আর এই 4টা দোকানের হিসাব হয়েছে, কিন্তু একটা দোকানের হিসাব এখনো, একটা দোকানের হিসাব এখনো বাকি আছে। তে আপনি যখন তারাবির নামাজ আদায় করেন, আমিও সময় পাই না কম, রমজানের ভিতরে বেচা বিক্রিও বেশি, কোনো দিন রাতে দিনে সময় তেমন হয় না আমার। আমি নামাজের ভিতরে এসে আমার এই 5টা দোকানের হিসাব মিলাই, নামাজের ভিতরে এসে 5টা দোকানের হিসাবটা আমি মিলাই। এখন আমার 4 দোকানের হিসাব হয়ে গেছে, একটা বাকি আছে, কাজেই বোঝা যায় এখনো 20 রাকাত পুরা হয়নি। আমাদের এরকম নামাজ নাই? কথা বলেন না কেন? নাই? আছে, এরকম নামাজ আছে। এই জন্য ওই রকম নামাজিদের জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সালাত আদায়কারী, ওই নামাজি যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যার নিজের নামাজের ভিতরে কোনো ধ্যান খেয়াল থাকে না, তারা হলো দুর্ভাগ্য, তাদের নামাজ দিয়ে কোনো লাভ হবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আছে না এরকম সমাজে? আমরা বলে ধর্ম ব্যবসায়ী, আলেমরা কি ধর্ম ব্যবসায়ী? মাদ্রাসার হুজুররা কি ধর্ম ব্যবসায়ী? মসজিদের মুসল্লিরা কি ধর্ম ব্যবসায়ী? না, ধর্ম ব্যবসায়ী তো তারা যারা মৌসুম আসলে মাথায় টুপি লাগায়, যারা মৌসুম আসলে আবার পাঞ্জাবিও লাগায়, আবার সাদা কালার রং টং লাগায় চকচকে করে, আর মসজিদে মসজিদে গিয়া বলে যে আমাকে সিলটিল মাইরা, সিলটিল না মারলেও অসুবিধা নেই, হয়েই আসে আগের থেকে, আমার পিছনে থাকো, কোনো অসুবিধা নেই, কারণ আমরা নামাজি হয়েছি, ওয়াদা দিলাম নামাজ পড়ব। আরেকজন ব্যক্তি বলতেছে
রংপুরের এলাকার, আমি নাম বলছি না ওনাকে, ওনার বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেছি। উনি বলতেছে যে যেদিন থেকে বাড়ে, মানে ওদের কথা তো একটু অন্যরকম, যে যেদিন থেকে তোমরা হামাক বলে, আমাদের আমাক বলতে পারে না ওরা, কয় যেদিন থেকে হামাক তোমরা ওই এমপি বানাইছেন রে বা, সেই দিন থেকে আমি নামাজই হয়েছি। তো হামাক কি তোমরা নামাজ থেকে দূরে সরাবেন? এমপি যদি না হয় তাহলে তো আমি নামাজ পড়বো না, আর এমপি তোমরা বানাও, আমি আরও নামাজি হমু। আচ্ছা, এমপির সাথে কি নামাজের যুক্ত আছে বলেন? ওরে এমপি বানালেও বলে নামাজই হবে, আর এমপি যদি না হয় তাহলে নামাজ থেকে দূরে সরে যাবে। আর যেদিন থেকে নাকি এমপি হয়েছে সেদিন থেকে হে নামাজ হয়েছে। তাহলে কত বড় ধোকামি দিতেছে আমাদেরকে, চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলে আমিন। আমরা জন্ম থেকেই মাথায় টুপি দিই, জন্ম থেকে আমরা লেবাস লাগাইছি, জন্ম থেকে আমরা ইসলাম মানি। আমরা ধর্ম ব্যবসায়ী নই। ধর্ম ব্যবসায়ী তো তারা যারা 36 বছর 50 বছর সিনেমা হল মেয়েদেরকে নিয়ে চলচ্চিত্রের ভেতরে অশ্লীলভাবে চলাফেরা করার পর যারা এসে মাথায় টুপি লম্বা দাড়ি না রেখে নামাজের ওয়াদা দেয়, মসজিদে মসজিদে ভোট চাই, তোরা হলো ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী আলেমরা নয়, ওরা জন্মগত থেকেই কোরআনের দলের ভিতরে আছে। ওরা কেমনে ধর্ম ব্যবসায়ী হয়? ধর্ম ব্যবসায়ী তো তুই, কারণ তুই ভোটে এখন উঠার পরে, তুই এখন এমপিতে দাঁড়ানোর পরে তুই মাথায় টুপি আর সুন্দর সুন্দর কথা, আর জুমা মসজিদে মসজিদে গিয়ে বলতেছে সবাই দাঁড়ান, জানাজার নামাজ হবে। হাতে জুমার নামাজ হবে যে এটাই কয় না, কয় সবাই দাঁড়ান, জানাজার নামাজ হবে। আমার বক্তব্য শেষ। আবার আরেকজন বলতেছে আমি এমপি হওয়ার জন্য যে আমাকে নমিনেশন দিয়েছেন এই জন্য আমি গর্ববতী। আপনারা যদি আমাকে ভোট দিয়া এমপি বানান, আমি আমার হমু গর্ভবতী। গর্ভবতী হবে না কি হবে? শব্দটা কি হবে? গর্বিত। গর্বিত না বলে কি বলতেছে? গর্ভবতী। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচাক, আমরা বলে আমিন। সঠিক পথে চলার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আলোচনা একদিন করেছিলাম, মসজিদে যা বলেছি মসজিদ থেকে বাহির হয়ে আমরা সেটাই করব ইনশাআল্লাহ। মসজিদে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ কি? সরল সঠিক পথ কার কাছে চায়? আর সঠিক পথ কোন পথ? কোরআন। কথা বলেন, সঠিক পথ কোন পথ? কোরআন ছাড়া জান্নাতের সঠিক রাস্তা একটাও। কিন্তু মসজিদ থেকে বাহির হয়ে যদি আপনি এরশাদ কাকুর জিকির করেন, তা আপনি তো মুনাফিকের বড়টা। মসজিদে বললেন কি, আর বাহির হয়ে আপনি এরশাদ কাকু জিকির করতেছেন, তা কার সাথে বাটপারি করতেছেন? আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলি আমিন। আরেকটা বলেছেন ওয়ায়ামনাউনাল মাউন, এবং মাউন প্রদান করতে বিরত থাকে। মাউন অর্থটা কি? এটা মাউন অর্থটা হলো ঘরের ভিতরে ব্যবহারের কিছু জিনিস আছে, ছোটোখাটো কিছু জিনিস থাকে না আমাদের। আপনার পাশের বাড়ি থেকে এসে বলছে আপু আমাকে একটু লবণ দেন, এটা হলো মাউন। একটু লবণ দেন, এটা কি? মাউন। ভাই আপনার এই ইয়েটা দেন, আপনার এই যে পাখা লটকানোর জন্য একটা কি চঙ্গা টঙ্গা থাকে না, আপনার একটু চঙ্গাটা দেন না, আপনি দেন নাই, আপনি মাউন। অর্থাৎ আপনি দেন নাই মানে আপনার উপর রাগান্বিত হয়েছেন তিনি কে? মানে আপনি কিয়ামত দিবসকে অস্বীকার করেছেন। আপনার ওটা চাইছে, আপনি দিয়েছেন, আপনি মাউন। এগুলো হলো মাউন। এরপরে হয়তো কেউ একটু দা চাইছে, কেউ একটু কোদাল চেয়েছে, কেউ একটু সুই চাইছে, কেউ একটু সোতা চেয়েছে, কেউ একটু হয়তো আপনার জাল মারার মাছ ধরার জন্য একটু জাল চেয়েছে, ইত্যাদি ইত্যাদি ঘরের আসবাব কিছু ছোটোখাটো জিনিসগুলো, এগুলোকে বলা হয় মাউন। এগুলো প্রতিবেশী যদি চায় তাদেরকে দিতে হবে। যদি আপনি না দেন, আপনি কিয়ামতকে অস্বীকার করেছেন। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলে আমি সুন্নাত আদায় করে নেন।